আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমি আজকে দুপুরের রান্না এবং বিকালের নাস্তা দুটোই একসাথে গুছিয়ে রেডি করে রেখেছি। তো আপনারাও কিভাবে দুপুরের রান্নার সাথে বিকালের নাস্তাটাও রেডি করে রাখতে পারেন, আমার ভিডিওটির সঙ্গে থাকুন, তাহলে আপনি শিখতে পারবেন অনেক কিছু। প্রথমেই আমি সব কিছু গুছিয়ে নিব। আমি যা যা রান্না করব সব কিছু আমি কেটে কুটে গুছিয়ে নেব। প্রথমেই এখানে আমি ব্রোকলিগুলো কেটে নিয়েছি। ব্রোকলির যে উপরে আঁশটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি। ওটা থাকলে একটা বাজে গন্ধ আসে আর সিদ্ধও হতে চায় না ডাটাটা, তো এটার আঁশটা ফেলে দিবেন। তারপরে আমি ঢেঁড়সগুলোও কুচিয়ে নিয়েছি। দুপুরে রান্নার জন্য যা যা লাগে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। একটু ফাঁকে আমি বিকালে নাস্তাটাও রেডি করে রাখবো। মুরগির পিসগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে একটু কেটে দিব যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে। প্রথমেই আমি এখানে আচার দিয়ে দিয়েছি, জলপাইয়ের আচার, তারপর মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এবং কিছু তান্দুরি মশলা দিয়েছি, আদা রসুন বাটা এবং সব শেষে দিয়ে দিব টক দই। টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল, এজন্য এরকম হয়ে গেছে। তো টক দই দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। তার কম রাখলেও হবে, কারণ আমি যেহেতু রান্নার আগেই গুছিয়ে রেখেছি বিকালের জন্য, তো আমি একটু বেশিই রেখেছি। আর নান রুটি বানানোর জন্য আমি এখানে প্রথমে একটু হালকা কুসুম গরম পানির ভিতরে ইস্ট দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো ময়দা এবং 1 চা চামচ চিনি এবং গুঁড়া দুধ দিয়ে ডোটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে ডোটা অনেক বেশি ফুলে উঠেছে। তো এগুলো আমি এক পাশে রেখে দিয়েছি বিকালের জন্য রেডি করে। এখন আমি দুপুরের রান্নাটা করে নিব। প্রথমে আমি ব্রোকলিগুলোকে একটু হালকা ভাপে সেদ্ধ করে নিয়ে তেলের উপর ভেজে নিয়েছি কিছুক্ষণ। ব্রোকলিতে একটা বাজে স্মেল থাকে, ওটা যাতে না থাকে এজন্যই আমার আসলে এই চেষ্টা। তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ব্রোকলিটা রান্না করেছি। এখানে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র একটু আদা রসুন ব্যবহার করেছি। তারপরে আমি এখানে ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি করার জন্য অনেক বেশি তেলের দরকার হয়। আমি পেঁয়াজ কুচি, হলুদ, কাঁচামরিচ কুচি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছও ব্যবহার করেছি। আমি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি কিন্তু খেতে দারুণ লাগে। তারপরে আমি ঢেঁড়স ভাজিটা একেবারে কড়া কড়া করে নিব। একদম হাফ সিদ্ধ ঢেঁড়স ভাজি আসলে আমাদের বাসায় কেউ খেতে চায় না, একেবারে কড়া কড়া করে ভাজি করতে হবে। দুপুরের রান্নাবান্না শেষ আমার। তারপর আমি বিকালে চিকেন তান্দুরিটা ভেজে নিচ্ছিলাম। কড়াইতে হালকা তেল দিয়ে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। আজকের ভিডিওটি